নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা চলে এসেছি। আজকে আমরা দেখছিলাম শাকিন শাড়িশুড়ি নাটকের, কিন্তু আমরা দেখছিলাম 66 থেকে 71 এপিসোড। এবং এই এপিসোডে আপনারা দেখেছেন যে গুরুদাসের বউয়ের সাথে কিন্তু কাকলির একটা বড়সড় ঝামেলা লেগেছে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই যে আপনার যে মোহরের ঘটি, এবং এই মোহরের ঘটি নিয়ে কিন্তু আগামী দিনে একটা বড় কিছু বিস্ফোরণ হতে চলেছে শাড়িশুড়ি গ্রামে। তো সব মিলিয়ে কিন্তু নাটক জমে উঠেছে। বেশি কথা বলবো না, কারণ আপনারা ইন্ট্রোডাকশনে অনেক সময় নষ্ট হয়ে যায়। তো বেশি কথা না বলে আমরা ডাইরেক্ট চলে যাব নাটক দেখতে, তারপর এটা নিয়ে মাঝখানে আলোচনা হবে। তোর খালাতো ভাই কোটি এ ওকে ডেকে নিয়ে এসছে আমার। মন্ডল সাহেব, পারবেন না। এই কামটা আপনি আমাকে মাফ করে দেন। বুঝলাম না। আপনি মনে করেন আমার পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন, কোন যখন ইচ্ছে যাবেন, কোন তখন চলে যাবেন। পৃথিবীর যে কোনো জায়গায় যেতে বল। শাড়ি গান যাবে পারবো না। শাড়ি শুরি গায়ে যেতে তোর এত ভয় ঢুকলে কেন রে? তোর না এত মনের বল? আরে বোঝেন না কেন মন্ডল সাহেব, কেউ যদি হাসছে। চর মারি দাঁতি লাগাতে বলছে চর মেরে দাঁতি লাগায় দেয়। সব সময় সাথে কেউ শত্রুতা করে। আমরা বলতে সরকার ফিট লাগে দেব, কিন্তু সরকার ভয়ে গুড় মনে দেখা পা চাপে ধরি না, বুঝলি? আমার না না আবল তাবল নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়ে গেছে। জীবনে কোনোদিন কারো পাও ধরা ধরে নাই যে তুই আজেবাজে কথা কব। শোন, অত বড় গলা করে কথা কইছ না, ঘটনাটা আমার চোখের সামনে ঘটেছে। হান্নান সব সময় চুপ বসে। তুগারের সাথে কোনো কথাই কওয়া যায় না। দুজনকে বকা দিয়ে বসিয়ে দিস। তো ঝামেলা লাগবে, দুজন বসে যাবে। শাড়ি শুরি গায়ে যেতে তোর কিসির এত সমস্যা? মন্ডল সাহেব, আপনাকেও কি কথাটা ভাঙে কওয়া লাগবে? এই প্রেমের ঘাওটা মনে করেন আমার মনের মধ্যে এখনো কাঁচা রয়ে ও গেছে। শেফালির কথা নিয়ে এখনো বসে রয়েছে ব্যাপারটা। শেফালির ব্যাপার নিয়ে খুবই ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় যদি আমি বেশি আবেগপ্রবণতা হয়ে যাই তখন হ্যাঁ, এটা তো একটা ব্যাপার আছে। আল্লাহ, এ তো দেখতেছি এই যুগের মজনু নাকি? এ হান্নান, এই বসে। তুই প্রেম ভালোবাসালে একটা কথা কব না। তুই প্রেম ভালোবাসার কি বুঝবো রে? ও এই মোটা প্রেম শরীরে ভালোবাসা নিয়ে জীবনে কথা প্রেম বলতে না করছিস, তুই করছিস। প্রেমের দরদ বুঝবো? খবরদার, আমার প্রেম ভালোবাসালে যদি তুই কোনো কথা কইছিস তাহলে পেলাম জাতা হয়ে এ তুই যাতা যাতা যা পারিস তাই করিস। কি করবার তুই? সে দহন করি তখন দেখছিস। সব তুগারে কারো শাড়ি শুরি যাওয়ার দরকার নেই। এনে বসে নারাই করে। আছে তুই বসকা। খুব যোগ্যতার মানুষ। এই জওয়ান ডাক্তার এসে গেছে। যোগ্যতা ফুটেছেও। তোমাকে আমি চিনি নে, মুজা, শালার মুজা। বৌমা ছাড়া তোমার কি যোগ্যতা আছে ঘুরার কলা? আমাকে এসে বুঝো। কি ব্যাপার ডাক্তার, পাগল হয়ে গেলে নাকি? এই কাকলি এসছে। কথা কতি যাচ্ছ? হ্যাঁ, পাগল হয়ে গেলে তো তোমাকে সুবিধা হয়, তোমাকে জানে শান্তি পায়, তাই না? এই জাপান ডাক্তার একবার পাগল হয় আনিক, তারপর বুঝো কত চাইলে কত ধান। এত উল্টা পাল্টা কথা কইছ কিসের জন্য? গরু হারালে ওই রকমই হয় রে মা। আচ্ছা, ঘটনাটা কি হয়েছে খুলে কত? জাপান ডাক্তার প্রেমে এত ধোকা খেয়েছে, তোমাকে যা তা কয়েকদিন বলতে শুরু সে করেছে। কথা বাদ দাও কাকুলি। আচ্ছা কাকুলি, তুমি নিজেই কত পাত্র হিসাবে এই জাপান ডাক্তার এই শাড়িশুড়ি গ্রামের কোন পুরুষের চান্দে কোন অংশে কম আছে? কোন পুরুষের চেয়ে কম আছে কিনা সেটা তো কইতে পারবো না, তবে রুইতনের চেয়ে যে কম আছে সেটা আমি কবই। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় মাইনে নিলাম। যার চোখে যারে লাগে ভালো, তাই তো? রুইতনের থেকে যে আচ্ছা, যার রুইতন তো আমার সাথে ব্যাপার কন্ট্যাক্ট নিয়ে করতে আসে নাই। ব্যস্ত। কিন্তু কাকুলি ভাই, এবার তো আমার একটা উপকার কাকুলিকে করা ভাই, লাগবে। দাদা, সারা যা জীবন সব তোমাকে বলে আমি বিনা দিচ্ছে। পয়সায় চিকিৎসা দিছি, এবার সিডার একটু উপকার করে শোধ দাও। চিকিৎসার কথা বাদ দাও, কি করা লাগবে সেটা কও। জানো হিনা শ্বশুর বাড়ি কোনে জানো? তুমি দেখতেছি সত্যি সত্যি পাগল হয়ে গেছো ডাক্তার। নিজের শ্বশুরবাড়ির ঠিকানা খুঁজে পাচ্ছি না, হেনার বুক শ্বশুরবাড়ির ঠিকানা যাচ্ছ তোমার কাছে, তাই না? আমি তো ঠিকই জানতাম এই শাড়িশুড়ি গ্রামের কোনো মানুষের দিয়ে আমার কোনো 5 পয়সার উপকার হবি না। আমি সারাটা জীবন বিনিয়ে পয়সায় তোমাদের সেবা দিছি, আর এই জাপান ডাক্তারের নামে তোমাদের খাতায় কোনো একটা সেবা লেখা নাই। কিসের জন্য সেবা কি আমার বিফলে চলে গেল? একটা উপকার বন্ধ করে পারলে না তোমরা? সত্যি জাপান ডাক্তার ওদের যা সেবা করেছে, শেফালিকে নিয়ে শুরু হলো। আর জাপান ডাক্তারের তো বিয়ে যতবারই বলে ততবারই বিয়ে ভেঙে যায়। এই অনেকদিন বাদে আবার একে দেখাচ্ছে। নাকি বুঝেও না বুঝার ভান করতে চাও? আপনার সাথে কি আমার শত্রুতা আছে মানন ভাই? তা কব কেমা করে? তোমার প্রেমিকে ধরে ফাটা বেলিছিলে, সত্যি তো হবেরই পারে। শোনো, যাই করো আর তাই করো, আমি কিছুতেই মন্ডল সাহেবের মান ইজ্জত করলাম ধুলে মিটে যাবে, দেবো না। বাদ দেন তো সব কথা, আমি চিন্তা করতেছি অন্য একটা বিষয় নিয়ে। আপনার থাকতে কি আমার গান বাজনা বন্ধ হয়ে যাবি? আপনি কোন শিল্পে জরুরের কথা কয়া আমার মা বাবা মেয়ে দুজনই শেয়ানা, এদেরকে দিয়ে ভালো মতোই কাজ করানো। অপরাধী করে ফেলালে কস্তুরি। এটা আবার মাইন্ডে নিয়ে না সবকিছু। ভাই তো কি রে কসম করে বয়সে যে মেয়ে লোকে আর গানই শিখাবি না। ও জরুল ভাই তো যার কানে যায় প্রেম হয়ে যায় নাকি?
তো তুমি কিছুতেই শিল্পী জহুরুল ভাইয়ের সাথে প্রেম ভালোবাসা করবে না? আপনার মতো প্রেমিক মানুষ আমাকে এমন একটা প্রশ্ন করলো মান্নান চাচা। আমার কি অন্য কার সাথে প্রেম করার কোনো চান্স আছে? সব জানি শুনে তাই তো। ধুর, এই প্রশ্ন তোমার করাই আমার ঠিক হয়নি। আবার নিজেকে ঠিক নিজে আছে, বলছিস শোনো। প্রশ্ন কেউ আমি করে। তাহলে তোমার ব্যাপারে শিওর দিয়ে শিল্পী জহুরুল ভাইয়ের সাথে আলাপ করি গেল। সে যদি মনে করো রাজি হয়ে গেল, তাহলে পরে তাকলিয়ে চলে আসবো না নাকি? আচ্ছা শোনো, শিল্পী জহুরুল ভাই যতদিন না আসতেছে ততদিন তো অন্তত হারমোনিয়ামটা প্যাঁপু করে বাজায় একটা প্র্যাকটিসের মধ্যে থাকা লাগবে নাকি? অসাধারণ অভিনয়, প্রত্যেকের অভিনয় খুব মারাত্মক। এই আবার সাধন খুঁড়ো এসছে, এসছে মনে হয়, নাট্য মনে করে রঞ্জু এসছে না? এই সারিসুরি গায়ের আর রঞ্জু বাকি নাই রঞ্জু, তাই মনে হচ্ছে। রঞ্জু কিছু একটা করবেই। কারণ খালি বিশ্বকালী মন্ডলে জানার বাকি আছে। আর কত মিথ্যে কথা কব, আমার নিজের কাছেই খারাপ ঠেকে। কাকা, মিথ্যে কথার দরকার নেই, আপনি ডাইরেক্ট কয়ে দেন যে রঞ্জু মোহর গ্রাস করেছে, বাস শেষ। এমনিতেই তো তোমার বদনাম কম হচ্ছে না রঞ্জু। তা হোক। আচ্ছা কাকা, একটা বুদ্ধি করলে কিরাম হয়? সকালবেলার দিক দিয়ে উঠে কাটাকাটি করে যদি কওয়া শুরু করে যে রঞ্জু আমার সব সম্পদ গ্রাস করেছে, তাহলে পরে কি হয়? আবার 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 শুরু করেছে, ভূত আবার ঢিল মারা শুরু করেছি। বলছে ভূত আবার ডিল মারা শুরু, ওরাই করাচ্ছে। মনে হয় ধরতে পারবে মনে হচ্ছে, দেখুন রঞ্জু কি মনে হয় ধরে নেবে। বয়স্ক মানুষটা রয়েছে জ্বালা। এ তো ইয়েই তো, পিছনে কে এসে গেছে? এই তো তুই মরার আগেই ভূত হয়ে গেলি? কাকাকে ডেকেছে। ভূত ধরেছে? চলে চলে ভালো আছে নাকি? তুই চলে অনেকদিন বাদে ভাইকে দেখিস। ভাই আবার একটা অন্য কোনো চিন্তা করছে মনে হচ্ছে। পিস্তল উপহার চেয়ে আবার হারমোনি বসেছে কি জন্য? আপনি তো আমাকে উপহারটা দিলেন না রোশন ভাই। রে উপহারটা কি দিয়ে দেবে? এ পিস্তল নিয়ে চলে এসছে। এই যে, এই নাও, তোমার উপহার তুমি বুঝে নাও। তুমি আগে পরীক্ষা করবে চাইছিলে, তাই নিয়ে ও কিন্তু ওর বাবাকে সেভ করার জন্য পিস্তলটা নিয়ে নিল। একদম বাবাকে সেভ করার জন্যই করছে। শোনো, এই হাতটা ধরেছে। আপনি করে করার কোনো দরকার নেই, তুমি করে করো। এই মনে করো যে তোমার কাছে এবার আমি বলে না উপহার যে হিসেবে গোলাম ছিলাম, দেওয়ানা। হ্যাঁ? এই ভাবতে পারিনি যে পিস্তলটা দিয়ে দেবে, ওই জন্যই এর আরো মুশকিল হয়ে গেছে। হাত পা কাঁপছে তো। এই গোলাম আবার এসছে, আবার বিশেখালী গ্রামে এসছে। এই রে আজকে ধরা পড়েছে এর সামনে। মান্নান ভাই, কি আশ্চর্য ব্যাপার! আমি তো আপনারই খুঁজতেছিলাম। মিথ্যে কথা দিয়ে দিনটা শুরু করলো, তাই না? হ্যাঁ। এই জন্যই শালা চোরের আমার দেখতে ইচ্ছে করে না। কেরে তুই হনে খাড়া খাড়া কাক দেখার জন্য অস্থির ছিল, সে থেকে আমাকে বুঝানে লাগবি। তুই ভুলে যাস কিসের জন্য যে এসব পাতা পড়ে আমি শেষ করে ফেলাইছি? বিশ্বাস করেন মান্নান ভাই, আপনার কথা ঠিক আছে, আবার আমার কথা একেবারে মিথ্যে লয়। তাকে এক নজর দেখার পর আপনার কি আমার দরকার হতো? কে আমাক দরকার হবে কিসের জন্য? সেদিন যে তোকে ফাটা বেললিছিলাম সে কথা কি ভুলে গেছিস তুই? না না মান্নান ভাই, ফাটানোর কোনো বিষয় না। তো তাহলে মোহরের গল্প করতে এসছে। আপনি হচ্ছেন কি আমার বড় ভাই,
আমার ভুল ভ্রান্তি হলি পারে, আপনি তো আমাকে চট্টাপর মারবারই পারেন, কিন্তু আপনার সঙ্গে আমার জরুরি কথা ছিল। আচ্ছা যা ভাই কলু যখন যা যাক দেখার জন্য অস্থির ছিল তাক যায় দেখে আগে, তারপর না হয় তোর সাথে জরুরি কথা কব না। ভালো কথা বলেছি, তোর যাকে বলে আমি দেখার জন্য disturb আসছি। করলাম না। ওই আমি ফাঁকে যাই উল্টে হয়ে খাড়া লইছি, তুই দেহে ঠে আয়। না না মান্নান ভাই, আপনার বলছে, না, না, মান্নান ভাই। কদে কি জরুরি কথা? মন্ডল সাহেবের জীবন মরণ সমস্যা। ওই আবার নিয়ে এসছি। কইস কি তুই? কে হান্নান, নতুন কোনো কিছু টের পাইছো নাকি রে? রসনের নড়াচড়া কিছু বুঝতেছো? রওশন কয়েছে যে আমাক কাইটি এরম টুকরি টুকরি করে ভাগা দিবি, আর ওর পিস্তল রেঞ্জ পরীক্ষা করবি। পিস্তলের গুলি খেন আমার শরীরের এমিন্দি ওমিন্দি বাড়ায় নাকি সেটি টেস্ট করবি। রসন তো বড় রসিক সাওয়াল রে, পিস্তলের রেঞ্জ পরীক্ষা করার জন্য ভালো বুদ্ধি বাইর করিছে। এর কিন্তু কথাটা গায়ে লাগছে, কারণ ঘটনাটা যেহেতু আপনার কাছে হাসার মতো হইলে মন্ডল সাহেব, বললাম না, বুঝেছি আমার ঘরে জীবনের মূল্য আপনার ঘরের কাছে এইরকমই না। এ বুঝতে পেরেছে বলে কে পছন্দ করছে না মন্ডল তোগারে সাহেব। বুকের মধ্যে এত অভিমান জমা হয়েছে রে হান্নান, মনে কয় কয়লার খনির মতো 10 বছর ধরে তুললেও তোগার বুকের অভিমান শেষ হবি না। টিটকিরি দিয়েন না মন্ডল সাহেব, টিটকিরি দিয়েন না। আপনার জীবনের রিস্কের কথা চিন্তা করে আমি রওশনের হাতের 3 পিস্তলটা কাড়িয়ে নিলাম। ওরে কিন্তু যেটা বাবা, বলছো সব সত্য কথা। এই জন্য একদম। আপনারা সকলে বলেছো? মিলে আপনারা আমার সাথে যে ব্যবহার করলেন, এমনকি কস্তুরি পর্যন্ত, তাতে কি আমার অভিমান করাটা খুব অন্যায় হয়ে গেছে নাকি? সত্যি কথা, এদেরও তো মান সম্মান রয়েছে না, তাদেরকে যদি এরকম ব্যবহার করা হয়, এরা সবাই ইউজ করছে, এটা তো বোঝাই যাচ্ছে, কিন্তু মান্নান সাদাসিধের লোক বুঝতে পারছে না। এবার এইবার আচ্ছা। মনে হচ্ছে মোহরের কথা বলবে। তুই এতক্ষণ ধরে যে কথাগুলো আমাকে কলু, এই কথাগুলো তুই মন্ডল সাহেবের সামনে কবে পারবো না? আশ্চর্য ব্যাপার, পারবো না কিসের জন্য? না, কথাগুলো আমিও কবে পারতাম, কিন্তু হয়েছে কি মন্ডল সাহেব ইদানিং আমার কথা মতো খুব একটা পাত্তা দিচ্ছে না। মানে মন্ডল সাহেব বুঝলো জীবনের ময়া টয়া করে না তো। না না, জীবনের মায়া না করুক, একটু সাবধান হওয়া লাগবে না। আচ্ছা সত্যি করে একটা কথা কত, রওশন কি সারি সুরি গায়ে যায় নাকি? রুইতনের সাথে বসে কি মিটিং শিটিং করছে নাকি? মিথ্যে কথা কব না মান্নান ভাই, আমার চোখে কোনোদিন তোমার চোখে পড়বি কেমন করে? তুমি তো সব সময় এসে বিষে খালি পড়িয়ে থাকো। হ্যাঁ, চোখে না খারাপ পড়ুক কিছু মান্নান বলেনি, ভাই। সবসময় সে রসুন বিজাখালি ভাই পড়ে থাকে তো বর্তমানে বলবে। সারি সুরি গায়ে আসলে কানে তো আসবে। হ্যাঁ, আচ্ছা চলে, মন্ডল সাহেবের সাক্ষাতেই কথাটা মোকাবেলা করে দিই। এ ওঠ চলে, মান্নান ভাই, আয় করছি চলে। মন্ডল সাহেব একটা কথা জিজ্ঞেস করব, এইবার একটা কিছু আপনি আবার জিজ্ঞেস রাগ করে হবেন না তো? ইম্পর্টেন্ট কিছু জিজ্ঞেস করলে করো। তো রাগ হইনে রে গাদা, রাগ হই কথাটা জায়গায় জায়গায় জিজ্ঞাসা কর। হ্যাঁ। না হেনে তো মনে করেন যে খালি আপনি আর আমি রয়েছি, আর কথাটা খালি শুনির মন করছে। এই যে মনে করেন যে শুনবে না বলে আমার মনের মধ্যে কিরম জানি খালি খুঁচাচ্ছে। খুঁচাচ্ছে কদি কি কথা তোর মনের মধ্যে খুঁচাচ্ছে? না শুনলে তো আবার অভিমান করে ফেলিতে পারিস। হয়তো খালি পাইছেন ওই একদিন কথা যে অভিমান করবেন। বাদ দে, কদি কি কথা? এই রে, না মানে করছিলাম কি, ওই যে রওশনের মা মানে আমার ঘরে চাচি, সে তো সবসময় কয়ে বেড়ায় যে আপনি নাকি রওশনের বাপে খুন করেছে। এই আর মরেছে। আমরা তো শুনেছিলাম যে ওই ডাকাতি করবে যে বাড়িওয়ালার বন্দুকের গুলি খায় মরি গেছে। আসলে কাহিনীটা কি মন্ডল সাহেব? এই মরেছে রে। তোর কাছে কাহিনীটা কি মনে হয় রে হান্নান? মন্ডল সাহেব, আপনি তোমার গুরুত্বই দিবেন চান না, দেখছেন সেই জন্য প্রমাণ সহ আপনার সামনে এলে হাজির হয়েছি। গোলাম কি প্রমাণ লিয়ে আইছে? শিফালি কি কারোর সাথে সত্যি সত্যি ভাইগে গেছে? এই মরেছে। এর মধ্যে কি কথা করছেন মন্ডল সাহেব? শিপালি কি এত অবিশ্বাসের কথাগুলি কইলাম, আমার মনে খুব হিট লাগে। শেফালির নামে বদনাম সহ্য করতে পারে না। আরে গোলাম, তুই কি প্রমাণ নিয়ে আইছো? আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র তো আর খালি বিষাখালির মধ্যে সীমাবদ্ধ নেই, সেটাই, সেটাই। অনেক দূর পর্যন্ত ছড়া পড়েছে। শুধু সারি সুরি গায়ে বসেও আপনি পিরান নাচের ষড়যন্ত্র হচ্ছে। দেখলো তো হান্নান, ওই জায়গা বেজাগার কথা যে করছিলাম, এখন বুঝলো, প্রমাণ পাওয়া গেল। এ গোলাম বসে। এই গোলামের সামনে বলতে চাইছে না, বুঝছেন? গোলামরা সাহস পেয়ে যাবে না। এক প্রকার একদম। বসেক না, খারাই রয়েছে কেন? পান খাবো নাকি? পান খাবো। বোবা হয়ে গেলি নাকি?
এই রে আবার কাকলির পিছনে জাপান ডাক্তার। কাকুলি, কাকুলি, খারাও, আমি তো মনে মনে তোমাকে খুঁজতেছিলাম। আবার কি উপকার করবে গো ডাক্তার? কাকুলি, রাত্রির বেলা শুয়ে শুয়ে আমি মেলা চিন্তা ভাবনা করে দেখলাম, এই উপকারটা একমাত্র তুমি আমাকে করে পারো। তাই নাকি? তো কেবা করে কও দেখি। কাকুলি, আমি জানি মুজাম্মেল মিয়া ভাইয়ের সাথে তোমার খুব ভালো সম্পর্ক, সে তোমাকে খুব পছন্দ করে, সে চাইছে যে রুইতানের সাথে তোমার বিয়ে হোক। সেই জন্য তুমি যদি মিয়া ভাইয়ের কাছ থেকে তাগের বাড়ির ঠিকানাটা নিয়ে আমার কাছে পাস করে দিতে, আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকতাম কাকুলি। এইরকম সিটারি কাম তো আমি করবে পারবো না ডাক্তার। চিটারি কাম বলে আমি কইবার দুলাভাই পারবো না। যদি জানে যে আমি তোমাকে ঠিকানা কয়ে দিছি, তাহলে দুলাভাই আমার সত্য হয়ে যাবি না? আমি তোমাকে কথা দিচ্ছি কাকুলি, কাক পক্ষিতে ঘুণাক করে এই কথাটা জানি পারবি না। তুমি না করো না কাকুলি, ঠিকানাটা তুমি আমাকে দাও। অনেক চেষ্টা চরিত্র করে আমি রাস্তাটা খুঁজে বের করেছি কাকুলি, প্লিজ। তোমাকে ওই রাস্তা দেখাবার যে আমি তো আমার নিজের সর্বনাশ করবে পারবো না ডাক্তার। আচ্ছা, এই বিলকিসে বিয়ে করতে যায় তোমার যখন এত বাধা আসতেছে, তুমি ওই চিন্তা মাথা থেকে ঝাড়ে ফেলাই দাও। আচ্ছা ডাক্তার, তাহলে কাম করো, তুমি আমাকে বিয়ে করে ফেলো। কাকুলি, তোমার কি কোনো লজ্জা শরম বলে কোনো জিনিস নাই? তো বন্ধুরা, অসাধারণ কিন্তু একটা এপিসোড, মানে একটা জিনিস দেখলেন যে মন্ডল সাহেব এবং মন্ডল সাহেবের মেয়ে দুজনই কিন্তু চালাক। মন্ডল সাহেবের মেয়ে কিন্তু মন্ডল সাহেবকে বাঁচাবার জন্য যা যা করা দরকার এরা বাপ মেয়ে মিলে কিন্তু এদেরকে ব্যবহার করছে, আর সেইভাবেই কিন্তু এরা কাজ করছে। দেখুন রোশনের থেকে কি সুন্দরভাবে ভালো মনে বন্দুকটা নিয়ে নিল। আর এদিকে দেখুন যখনই ইয়েকে নিয়ে আসা হলো, গোলাম এসছে এবং গোলাম এসে যে কথাটা বলেছে সেটা কিন্তু পুরোপুরি আজকের এই এপিসোডে জানা হলো না। আগামী এপিসোডে কিন্তু এই নিয়ে কিন্তু একটা বড়সড় মন্ডল সাহেবের যে কি হতে পারে সেই নিয়ে গোলাম হয়তো আগামী ভিডিওতে জানাবে। আর অপরদিকে জাপান ডাক্তার কিন্তু কার্যত পাগল হয়ে গেছে তো বিয়ে সব করার জন্য। মিলিয়ে নাটক কিন্তু জমে উঠেছে। এইভাবেই আমাদের পাশে থাকুন। আমরা পারছি না সময়ের জন্য, আমরা অন্যান্য ভিডিও আনতে থাকবো, কারণ নাটকের ভিউ অনেকটাই কমে গেছে। 70-75টা করে ভিউ হচ্ছে, এখানে 500-600-র উপর ভিউ হতো, জানি না। তো অন্য ভিডিও আমাদের মনে হচ্ছে চ্যানেলে দিতে হবে, কারণ শুধু নাটকের ভিডিও দিয়ে চ্যানেল চলবে না, যা দেখতে পাচ্ছি। নাহলে এরম করে ভিউ যদি কম হতে থাকে চ্যানেল বন্ধ করে দিতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে কালকে দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।